কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে ছিনতাইকারীদের হামলায় নিহত রাজধানীর পল্লবী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আবু সুফিয়ানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার সকাল 10টায় সদর উপজেলার করশা কুড়িয়াল আলহাজ ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোরগঞ্জ গছিহাটা সড়কের দুই পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন করেন তারা। এতে প্রায় 5 শতাধিক মানুষ অংশ নেন। যিনি খুন হয়েছে সে আমারই বড় ভাই আবু সুফিয়ান, আলহাজ ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ে 2024 সালের এসএসসি ব্যাচ এবং ঢাকা পল্লবী সরকারি কলেজের এইচএসসি ব্যাচ 2026। তাকে বাড়িতে আসার পথে ভৈরব স্টেশনের মধ্যে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি সেই হত্যারই বিচার চাই। আমার ভাই মরল কেন, তার হত্যাকাণ্ডদের পাশে চাই এবং তাদেরকে প্রশাসন যেন আওতার ভিতরে আনে এবং শাস্তি দেয়। আমার প্রশাসনের কাছে একটাই দাবি যে আমার ভাইয়ের বিচার চাই। এই 24 ঘন্টার ভিতরে আমার ভাইয়ের বিচার চাই। এই আবু সুফিয়ান ভাইয়ের যদি বিচার না হয়, আমার ভাইয়ের যদি বিচার না হয়, তাহলে 72 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। তারেক রহমানকে আমরা বলতে চাই, এই দেশে কোনো সন্ত্রাস চলবে না। তারেক রহমানকে বলতে চাই, এই দেশে কোনো সন্ত্রাস চাঁদাবাজ চলবে না। আমরা যেন ট্রেনের মধ্যে নিরাপদে চলতে পারি। আমরা যদি ট্রেনে নিরাপদে চলতে না পারি, আমরা কিসের স্বাধীন দেশের নাগরিক? আমরা চাই এই 72 ঘন্টার মধ্যে যদি আবু সুফিয়ানের হত্যাকারীদেরকে সাব্যস্ত করে আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা এই রাজপথ ঘেরাও করব। কিশোরগঞ্জে একটা ট্রেনের চাকা চলবে না। আমরা এই ছাত্র আন্দোলন করেছি 1952 সালে, আমরা আন্দোলন করেছি 2024 সালে। আমাদের ছাত্র আন্দোলন কখনো বিফলে যায় নাই। যোদ্ধারা, তোমরা একটা কথাই মনে রাখবে, যতদিন পর্যন্ত আবু সুফিয়ানের বিচার না হবে, ততদিন আমরা রাজপথে থাকবো। মানববন্ধনে বক্তব্য দেন আলহাজ ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, সহকারী শিক্ষক রহিমা আক্তার দিবা, করশাকুড়িয়াল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি, সিনিয়র সহ সভাপতি মুসলে উদ্দিন, দানাপাটুলি ইউনিয়ন যুবদলের সভাপতি সানাউল্লাহ, গণ অধিকার পরিষদ নেতা মুস্তফা, করশাকুড়িয়াল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু খান, আজিজুল হক সহ আরো অনেকে। এ সময় বক্তারা ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি করেন। তারা হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও গ্রামবাসী কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে 11 সুন্দর গুদুলি ট্রেন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে কিছু সময়ের জন্য রেল চলাচল বিঘ্ন ঘটে। গত 30 জানুয়ারি ঢাকা থেকে 11 সুন্দর ট্রেনে কিশোরগঞ্জে আসার পথে ভৈরবে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আবু সুফিয়ান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।